তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস। কত নম্বর? 2499 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীতে যত আদম সন্তান আছে সবাই ভুলকারী, সবাই অন্যায়কারী। মানুষ মাত্রই ভুল হবে, মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু ফেরেশতাদের ভুল হবে না। আপনারা বলুন তো দেখি, ফেরেশতারা ভুল করে? করে না। ওরা যে ভুল করবে এইরকম মেশিন আল্লাহ তাদের ভিতরে লাগায়নি, কিন্তু আমাদের ভিতরে এমন মেশিন লাগানো আছে যে আমরা ভুল করব। সেটার নাম হচ্ছে আবেগ, সেই জিনিসের নাম হচ্ছে মোহ, সেই জিনিসের নাম হচ্ছে হিংসা। এই যাবতীয় জিনিস মানুষের ভিতরে আল্লাহ দিয়েছে, কিন্তু হিংসা ফেরেশতাদের অন্তরে নাই, মোহ বা লোভ লালসা ফেরেশতাদের অন্তরে নাই। সুতরাং যত ভুল আমাদের হবে, ফেরেশতাদের কিন্তু হবে না। নাবিজি বললেন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সব চাইতে ওই ব্যক্তি বা ওই ভুলকারী উত্তম যে ভুল করার পরে চুপচাপ বসে থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৎক্ষণাৎ তওবা করে নেয়। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু তওবা করে নিতে হবে। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান নাই। কি বলছেন আপনারা? এমন কোনো সমস্যা নাই যার সমাধান নাই। পাপ একটা সমস্যা, আল্লাহ এর সমাধানও বলে দিয়েছে, তাই কি না? কিন্তু আমরা পাপ করছি, কিন্তু সমাধানের রাস্তাই নাই। তওবা করে নিতে হবে। তওবা করে নিলে আপনার এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই যে পাপ ক্ষমা হবে না, হতেই হবে, কোনো সন্দেহ নাই। তওবা আমাদেরকে করে নিতে হবে। এখন আপনারা বলবেন যে তওবা করলে যে 100% মাপ হবে, এ কথা আপনি কি করে বলছেন? এর কোনো দৃষ্টান্ত কোরআন ও হাদিসে আছে কি? এর কোনো উদাহরণ কোরআন ও হাদিসে আছে? অবশ্যই এর ইতিহাস, এর দৃষ্টান্ত কোরআন ও হাদিসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই দৃষ্টান্ত এখন আপনাদের সম্মুখে একটু শোনাতে চাই। শুনবেন না? শুনবেন না? যে দৃষ্টান্ত এখন আপনাদের সম্মুখে দিতে যাচ্ছি, আমি যে কিতাব থেকে সেই দৃষ্টান্তটা দেব, যে উদাহরণটা দেব, সেই কিতাবটার নাম হলো কিতাবুত তাওয়াবিন। এটা লিখেছে ইমাম ইবনে কুদামা। বহুত প্রাচীন একটা কিতাব, বুঝতে পারলেন? বহুত পুরানো একটা কিতাব। আজ থেকে 600-700 বছর আগে এই বইটা লেখা হয়েছে। কত বছর আগে? 6 থেকে 700 বছর আগে বইটা লিখেছে। এই কিতাবের 132 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে কুদামা রহিমাহুল্লাহ তিনি তওবার সুন্দর একটা দৃষ্টান্ত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে তুলে ধরেছেন। সেটা আপনাদেরকে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, একজন নিকৃষ্ট ব্যক্তি ছিল। সে জীবনে এমন কোনো অন্যায় নাই, আর এমন কোনো ভুল নাই, ভ্রান্তি নাই যেগুলো সে করে নাই। তার অন্যায়, অবিচার আর তার রাহাজানি আর তার নোংরামি দেখে দেখে সারা গ্রামের মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এরকম ছেলে থাকে না? থাকে না? আমাদের এলাকাতে খুঁজলেও পাওয়া যাবে। কিছু ছেলে আছে এত চঞ্চল আর এত বদমাস, ও নিজেও শান্তিতে থাকে না, পাড়ার কাউকে শান্তিতে থাকতে দেয় না, শুধু অত্যাচার করে। আছে না? নাই? হয়তো আল্লাহ তাআলা একটু রক্তের গরম দিয়েছে, হয়তো একটু শরীরে শক্তি আছে, হয়তো একটু আল্লাহ তাআলা ওকে আলাদা ক্ষমতা দিয়েছে, ট্যালেন্ট দিয়েছে। এই ট্যালেন্ট আর ক্ষমতার বলে মানুষকে শান্তিতে থাকতে দেয় না। কেউ যদি একটু আর অন্যায় করে তাহলে ঘুষিয়ে একবারে নাক মুখ ফাটিয়ে ফেলতে হবে, বুঝতে পারলেন? এরকম ছেলে আছে না? নাই? তো সেই রকম ছেলে ছিল ওই যুবকটা। মানুষের ওপরে এত অত্যাচার, জুলুম আর এত রাহাজানি আর মানুষের প্রতি এত ক্ষতি করেছে যার কোনো সীমা নাই। মানুষের তো ক্ষতি করেইছে, আবার আল্লাহর সঙ্গেও নাফরমানি, জীবনে নামাজ নাই, রোজা নাই, ভালো কাজ নাই, কোনো রকমের কোনো দেখা যাচ্ছে দাসত্বের পরিচয় নাই। অন্যায় করতে করতে একেবারে পাহাড় সমপরিমাণ গোনা হয়ে গেছে। এ পর্যায়ে গ্রামের সমস্ত মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে, তার উপরে ক্ষিপ্ত হয়ে বললো, এক কাজ করো, এ যদি গ্রামে থাকে কাউকে শান্তিতে থাকতে দেবে না, একে যা করে হোক গ্রাম ছাড়া করতে হবে। ওই যে জনগণের মার, বুঝতে পারছেন তো, একবারে কেওড়াতলা পার করে দেবে। সমস্ত জনগণ এসে এমন মার মেরেছে, ছেলেটাকে মেরে একেবারে মানে অজ্ঞান করে দিয়ে ঘাড়ে করে নিয়ে গিয়ে একটা জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। আর জঙ্গলের এমন জায়গায় ফেলেছে যে জায়গায় গোটা গ্রামের মানুষ নোংরা আবর্জনা ফেলে, ডাস্টবিনের কাছে ফেলেছে, বুঝতে পারলেন? যেখানে নোংরা আবর্জনা ধুলো ধাসড় থাকে, এমন একটা নোংরা জায়গায় সেই ছেলেটাকে ফেলে দিয়ে সবাই চলে এসেছে। যেহেতু সে ছেলেটা ভালো না,
তার নোংরামি থেকে বাঁচার জন্য গ্রাম থেকে এইভাবে তাড়িয়ে দিয়েছে। তারা যেই বাড়িতে চলে এসেছে, ওই যে সবাই মেরেছে পুরো শরীরে, এ মারের চোটে গোটা শরীরে ব্যথা হয়ে গেছে। এখন ব্যথা হলে অনেক মানুষ আছে জ্বর চলে আসে, জ্বর সর্দি কাশি ধরুন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ছেলেটা মারা গেছে, 1 সপ্তাহ ওখানেই পড়ে থেকেছে, খাবার দাবার পায়নি, না খেয়ে মারা গেছে। বুঝতে পারলেন? না খেয়ে যখন মারা গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সেই জামানার নবী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করছেন যে, হে মুসা, আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, তাকে গ্রামের মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে, নোংরা আবর্জনায় ফেলে দিয়েছে, তুমি তাড়াতাড়ি ওই লোকটার কাছে যাও, সেই লোকটা আমার কাছে খুবই প্রিয়, তার লাশটা কুড়িয়ে নিয়েছে, তুমি ভালো করে তার শরীরটা ধুইয়ে দাও, তারপরে কাফন পরিয়ে দাও, তারপরে তাকে সুন্দরভাবে জানাজা দিয়ে দাফন করে দাও। কি গো, সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারাও অবাক যাচ্ছেন যে এত বদমাস আর এত শয়তান ছেলে, আর আল্লাহ বলছে যে আমার ওলি, আমার বান্দা আমার খুবই পছন্দনীয়। কারণ কি? ছেলেটা তো বদমাস, তাই কি না? তাহলে ভালো হলো কি করে? এর ভিতরে কিন্তু আছে না নাই? কি বলছেন আপনারা? অবশ্যই কিন্তু আছে, সেই কিন্তুটা আপনাদেরকে জানতে হবে। মোহতারাম মুআজ্জাজ সামিন একরাম, যে কথা আমি বলছিলাম, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী লাশটাকে কুড়িয়ে নিয়ে চলে এসেছে। লাশ কুড়িয়ে নিয়ে এসে ধৌত করে ফেলেছে, 2-4 জন মিলে, উনি একা সহ ধৌত করা হয়ে গেছে লাশ। এবার কাফন পরানোর পর জানাজার পালা। কিন্তু জানাজা তো একাই পড়তে পারবে না, যত বানি ইসরায়েলের মানুষ ছিল, ওনার বংশের মানুষ ছিল, সবাইকে বললো এক কাজ করো, তোমাদেরকে জানাজা পড়তে হবে। একটা মানুষ মারা গেছে, একজন আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা পড়ার জন্য সবাই তোমরা এসো। সমস্ত মানুষ চলে আসলো। এখন তারা আসার পর বলছে যে, হুজুর, আমাদেরকে জানাজা পড়াতে ডাকলেন, অথচ যে লোকটা মারা গেছে তার মুখটা একটু দেখা যাবে না? এইখানেও আমরা যখন জানাজা পড়ি, অনেক লাশ চলে আসার পরে আমরা মুখ দেখি না? যে ব্যক্তি মারা গেছে তার মুখ অনেকে দেখতে চায়, যারা দেখেনি। তো বলছে, হুজুর, দয়া করে তার মুখটা যদি একটু দেখতে দিতেন খুব ভালো হতো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু বলছো অসুবিধা নাই, কাপড়টা খুলো দিয়ে দেখে নাও। মুখ যেই খুলেছে তারা একেবারে রাগে একবারে থর করে কাঁপছে, যে ওকে একবারে আবার কচু কাটা করবে, এরকম ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলছে যে, হে নবী, আমরা তো তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে, তার অত্যাচারে একেবারে আমরা ক্ষিপ্ত হয়ে গ্রাম থেকে বের করে দিয়েছি, আর আপনি তাকে বলছেন আল্লাহর ওলি? আপনি ইয়ার কি জুড়েছেন? ও জানাজা আমরা পড়াবো না। কি বললো? আমরা কেউ জানাজা পড়বো না, আপনি একা একা পারলে পড়েন, আমরা গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাঁড়াও, আমি আল্লাহর সঙ্গে একবার কথা বলে নিই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন যে, আল্লাহ, এই যে ব্যক্তির জানাজা পড়ানোর জন্য বা জানাজা পড়ার উদ্দেশ্যে এতগুলো মানুষকে আমি একত্রিত করেছিলাম, কেউ তো পড়তে চাচ্ছে না, কারণ সবাই জানে লোকটা বদমাস। কি করা যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন যে, দেখো, ওই লোকগুলোকে একটা কথা শুনিয়ে দাও। ওই লোকটা যদিও আগে বদমাস ছিল, কিন্তু পরে যে কিভাবে ভালো হলো ওরা ওটা জানে না, ওটা আমি জানি, আর ওই ছেলেটা ছাড়া পৃথিবীর কেউ জানে না। পরে যে কি ঘটেছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুতরাং ওদেরকে জানিয়ে দাও, যদি তারা এই ছেলেটা জানাজা পড়ে, তো জানাজা পড়ার কারণে তাদের জীবনের যত গুনাহ খাতা আছে, যে যে জানাজা পড়বে সবার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন, আল্লাহ তাআলা বলছে, ওর তো গুনাহ আমি ক্ষমা করেছি, ওই গুনাহগারের যে যে জানাজা পড়বে তারও যদি গুনাহ থাকে, পাহাড় যদি গুনাহ থাকে, তাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই কথা আল্লাহ বলে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শুনিয়ে দিল। এবার তারা খুশিতে রাজি হলো, আনন্দে রাজি হয়ে গেল যে আমাদের গুনাহ তাহলে মাফ হয়ে যাবে। বুঝতে পারলেন না? পারলেন না? এইবার যে মেন ঘটনাটা, এই লোকটা ভালো হলো কি করে? ও তো এত নোংরা ছিল, এত বদমাস ছিল, আর এত ডেঞ্জারাস ছেলে ছিল, যার মতো ডেঞ্জারাস এলাকায় কেউ ছিল না। আর সেই ছেলেটা আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হলো? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ঘটনাটা, যে তুমি মানুষকে শুনিয়ে দাও। ঘটনা হলো, ওই তার গ্রামের মানুষগুলো যখন মেরে তাকে একেবারে অজ্ঞান করে দিয়ে ওই নোংরা আবর্জনা জায়গায় ফেলে দিয়ে চলে গেছে, ঠিক সেই সময় তার যন্ত্রণা উঠে গেছে, সারা শরীরে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, পেটে ব্যথা, জ্বর, নানান ধরনের রোগে একেবারে ওকে আক্রান্ত করে ফেলেছে। এই মুহূর্তে সেই লোকটা তো অনেক সাহায্যের প্রয়োজন, তাই কি না? ও ডানে দেখেছে, ডান দিকে তাকিয়েছে, কেউ নাই সাহায্য করার মতো।
বাম দিকে তাকিয়েছে, ওই ডাস্টবিনে পড়ে পড়ে, কেউ সাহায্য করার মতো নাই। সামনে তাকিয়েছে, কেউ নাই। পিছনে তাকিয়েছে, কেউ নাই। যখন কাউকে পায়নি তখন আসমানের দিকে তাকিয়েছে, আল্লাহর কাছে। আল্লাহর দরবারে দু চোখ উঠিয়ে দিয়ে বলছে, আল্লাহ, আমার স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও আমাকে একবারও দেখতে আসছে না। আমার মা আছে, মা থাকার পরেও আমাকে একবার দেখতে আসলো না। আমার বাবা আছে, বাবা থাকার পরেও আমি এইভাবে যে দেখা যাচ্ছে ময়লাযুক্ত জায়গায় মার খেয়ে পড়ে আছি, আমার বাবা একবার খোঁজ নিতে আসলো না। সারা দুনিয়ার মানুষ আমাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিল। আল্লাহ, আমি বুঝতে পারলাম যে দুনিয়াতে কেউ আপন না, মানুষ স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে। আমি আমার মা বাবাকে দুটো অন্ন দিয়েছি, দুটো খেতে দিয়েছি, তাই আমার মা বাবা আমাকে ভালোবাসতো। আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে আমাকে এই জন্য ভালোবাসতো যে তাদের জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালিয়েছি। কিন্তু আজ আমার বিপদের বেলায় কেউ আমার পাশে দাঁড়ালো না। সে ছেলেটা বুঝতে পারলো যে দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আপন যদি কেউ থাকে একমাত্র কে, জোরে বলুন? একমাত্র আল্লাহই হচ্ছে আপন। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। আজ বিপদের দিনে আমার সারা শরীর যেভাবে দেখা যাচ্ছে ব্যথায় জর্জরিত, এই ব্যথা থেকে তুমি আমাকে পরিত্রাণ দিতে পারো, এই বলে কান্নাকাটি শুরু করে দিল। যুবক এক পর্যায়ে বলল, আল্লাহ, আমি আজকে ভুল বুঝতে পেরেছি। সারা জীবন আমি যৌবনের তাড়নায় আর রক্তের জোরে, ক্ষমতার জোরে অন্যায় করেছি, আবেগের তাড়নায় অন্যায় করেছি। আজ আমি ভুল বুঝতে পারলাম। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগির যত গুনাহ খাতা আছে মাফ করে দাও, দিয়ে আমাকে আমার নামটা জাহান্নামীদের নাম থেকে কেটে জান্নাতি যে সমস্ত মানুষ হবে তাদের নামে অন্তর্ভুক্ত করে দাও। এই বলে সে দোয়া করছিল। এ পর্যায়ে দোয়া করতে করতে এমন একটা দামি কথা বলে ফেলেছে যে কথাটা আল্লাহকে খুব মজা লেগেছে। সে কথাটা কি বলবো না? বলবো না। দোয়া করতে করতে এমন একটা সেন্টেন্স বলেছে যে সেন্টেন্সটা আল্লাহকে খুবই মজা লেগেছে। আপনারাও দোয়াতে সেই কথাটা বলতে পারেন। কি? লাস্ট পর্যায়ে সেই যুবক বলেছে, আল্লাহ, এই হাজার হাজার মানুষের ভিতরে আমার মতো একজন নগণ্য বান্দাকে আপনি যদি ক্ষমা করে দেন, আর ক্ষমা করার কারণে আপনার যদি লস হয়, আপনার যদি ক্ষতি হয়, ব্যক্তিগত লস হয়, তাহলে ক্ষমা করার দরকার নাই। আল্লাহকে কি বলছে? যদি আপনার লস হয়, আপনার ধন ভাণ্ডারে, আপনার যে রহমত বা দয়ার যে ভাণ্ডার আছে, এই ভাণ্ডারে যদি কমতি আসে, তাহলে আমার ক্ষমার দরকার নাই। কিন্তু যদি কমতি না আসে, আপনি যেহেতু বলেছেন আমি আরহামুর রহিমিন, আমি গফফার, আমার দয়া শেষ নাই, যদি সত্যি আপনি দয়াবান হন, যদি সত্যি আপনার নাম রহমান হয়, যদি সত্যি সত্যি রহিম হয়, তাহলে আপনার এই সমস্ত নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দেন। এই কথা যখন বলেছে, আল্লাহ তাআলার খুব মিষ্টি লেগেছে কথাগুলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলো শুনে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের লোককে বললেন, যদিও লোকটা খারাপ ছিল, কিন্তু তওবা করার কারণে, জিন্দেগির শেষ দিকে এসে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার কারণে, তওবার ওসিলায় আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুতরাং তোমরা তার ব্যাপারে ভালো ধারণা রাখো, খারাপ ধারণা রেখো না। মোহতারাম, এইরকম একটা নোংরা মানুষকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তাহলে আমাদেরকে ক্ষমা করতে পারে না? পারে না? কি বলছেন আপনারা? ওর চাইতে তো বেশি অন্যায় আমাদের হয়নি, ওর চাইতে তো আমরা বেশি গুনাহ করতে পারিনি, তাহলে আমাদের কেন মাফ হবে না? এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করে বাকি জীবনটা আল্লাহর যেভাবে চললে, ওনার রাস্তায় যেভাবে চললে খুশি হবে, যেভাবে চললে উনি রাজি হবে, সেইভাবে আমরা চলার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।